ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের শিক্ষা সংস্থা, তার মধ্যে আরেকটি হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ WBBPE। ইতিমধ্যে কিন্তু অনেকগুলো শিক্ষা সংস্থা নিয়ে আমি আলোচনা করেছি, সমস্ত কিন্তু ভিডিওস রয়েছে। যারা দেখোনি বা যারা হচ্ছে নতুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স, তারা কাইন্ডলি একটু দেখে নিও, একটু চ্যানেলটা ভালো করে দেখে নিও, ওখানে সব ভিডিওস কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো আলোচনার বিষয়ে শুরু করছি। আলোচনা করব আজকে আমরা পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্থা, তার মধ্যে আরেকটি শিক্ষা সংস্থা রয়েছে অনেকগুলো শিক্ষা সংস্থার মধ্যে, সেটা হচ্ছে WBBPE। ফুল ফর্ম কি আছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখানে বাংলা টার্মটা দেওয়া আছে, এখানে ইংলিশ টার্মটা দেওয়া আছে, এখানে তার শর্ট যেটা আছে সেটা দেওয়া আছে। কি বলা হচ্ছে? এই যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, এটা রাজ্যের প্রাথমিক শিক্ষা যেটা রয়েছে সেই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে একটা সুশৃঙ্খল পরিচালনার দায়িত্বে কিন্তু নিযুক্ত একটা স্বশাসিত সংস্থা। WBBPE প্রতিষ্ঠিত হয় কত সালে? 1973 সালে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইন 1973, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট অনুযায়ী। এর মূল লক্ষ্য কী ছিল? পশ্চিমবঙ্গে সার্বজনীন প্রাথমিক শিক্ষা বিস্তারের মাধ্যমে শিক্ষার হার যাতে আরও বাড়ানো যায় এবং শিক্ষার হার বাড়ানোর সাথে সাথে কি বলা হচ্ছে, তার কোয়ালিটিও যেন আরও ভালো করা যায়। আচ্ছা, পর্ষদের প্রধান কাজগুলির মধ্যে কি কি রয়েছে দেখো। রাজ্যের প্রাথমিক বিদ্যাগুলির নিয়মিত তদারকি করা এবং কি বলা হচ্ছে, মানে কি হয় যে স্কুলগুলো কি অবস্থায় রয়েছে বা কী কন্ডিশনে রয়েছে, পড়াশোনা ঠিকঠাক মতো চলছে কিনা, তো সেখানে বলছে নিয়মিত সেগুলো তদারকি এবং প্রশাসন। এরপরে কি হচ্ছে, প্রাথমিক স্তরের শিক্ষকদের নিয়োগ ও প্রশিক্ষণের পরিচালনা করা। তারপরে পাঠ্যক্রম নির্ধারণ করতে হবে ও পরিমার্জন, এটা রয়েছে। শিশুদের মৌলিক শিক্ষার অধিকার বাস্তবায়নে বিভিন্ন নীতিমালা গ্রহণ করতে হবে। এছাড়া টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার আয়োজন এবং তার মাধ্যমে কিন্তু যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে, যেটা টেট পরীক্ষা আমরা সকলেই জানি। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণমান ও অবকাঠামোগত উন্নয়ন সাধন, ঠিক আছে, এইগুলো হচ্ছে পর্ষদের কাজের মধ্যে পড়বে, যেখানে বলা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলিকে ঠিকঠাকভাবে রেগুলার সেটাকে দেখরেখের মধ্যে রাখতে হবে। তারপরে প্রাথমিক স্তরের জন্য শিক্ষক নিয়োগ করতে হবে এবং অবশ্যই কিন্তু শিক্ষক নিয়োগ করতে হবে। তার জন্য টেট এক্সামের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাঠ্যক্রম নির্ধারণ, তারপর রয়েছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার গুণগত অবকাঠামোগত যে উন্নয়ন রয়েছে সমস্ত দিকটা। তারপরে দেখো কি বলা হচ্ছে, WBBPE বিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রে নানা রকম প্রকল্প কিন্তু এরা বাস্তবায়ন করে থাকে, যেমন সবাই পড়ে সবাই বড় হয় কর্মসূচি, যা বিশেষ করে কি বলা হচ্ছে পিছিয়ে পড়া অঞ্চলের যে বাচ্চারা রয়েছে তাদেরকে স্কুলমুখী করার উদ্দেশ্যে কিন্তু চালু করা হয়েছে। কি নাম প্রকল্পটা? সবাই পড়ে সবাই বড় হয়। এছাড়া শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজনও কিন্তু করা হচ্ছে। মানে একাধারে হচ্ছে বাচ্চারা যাতে স্কুলমুখী হয়, তাদের শিক্ষার হার বাড়ে এবং সাথে সাথে শিক্ষক যারা রয়েছেন মানে কি বলা হচ্ছে বলতো, স্টুডেন্টদেরকেও ইকুয়ালি এখানে দেখা হচ্ছে যে তারাও যেন স্কুলমুখী হয়, স্কুলে আসতে তারা ইন্টারেস্টেড হয়, সমস্ত সুযোগ সুবিধা সমস্ত কিছু, এবং এর সাথে সাথে ভালো টিচার বা ট্রেনিং টিচারের কথাও কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। বর্তমানে WBBPE আধুনিক শিক্ষার চাহিদা অনুযায়ী পাঠ্যক্রমে পরিবর্তন আনার কাজ করছে। তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষা পদ্ধতি, শিশুবান্ধব শিক্ষা দান পদ্ধতি প্রবর্তন এবং গ্রামীণ ও শহর অঞ্চলে বিদ্যালয়ের মধ্যে এই যে বিভিন্ন ধরনের যে বৈষম্যগুলো, গ্রামীণ অঞ্চলের বিদ্যালয় এবং শহর অঞ্চলের বিদ্যালয়ের মধ্যে কিন্তু প্রচুর বৈষম্য রয়েছে, ঠিক আছে, তো সেইগুলোকে কমানোর লক্ষ্যে কিন্তু পর্ষদ রেগুলার কাজ করে যাচ্ছে। তো ওভারঅল কি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের সামাজিক হবে, এটা হ্যাঁ, রাজ্যের সামাজিক ও মানব সম্পদ উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে এটি দেশের ভবিষ্যৎ নির্মাণে কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য অবদান রাখে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়, যেখানে আমরা পশ্চিমবঙ্গের হচ্ছে কি বলছে শিক্ষা সংস্থা যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন WBBPE, তার কিছু ভূমিকা কাজ তো সমস্তটা কিন্তু আলোচনা করে দিলাম, ঠিক আছে। এবার লাস্টে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে তোমরা কিন্তু কল করে নিতে পারো, আমি একটু বড় করে দিচ্ছি।
নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। অ্যাডমিশন অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন চলছে। তোমরা চাইলে আমাদের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া আছে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।